নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের মতো এমন করে এসি গাড়িতে এসে ইসলাম প্রচার করেনি, আমাদের মতো চার চাকায় করে এসে ইসলামটা প্রচার করেনি। আল্লাহর নবী পায়ে ঘেটে 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 ইসলামের দাওয়াতটা দিয়েছিল। আল্লাহ নবী মক্কা থেকে ঘেটে ঘেটে আল্লাহ নবী মক্কা থেকে ঘেটে ঘেটে যেদিন তায়েফের জমিনে যাচ্ছিল ইসলামটা প্রচার করতে, আল্লাহ নবী তায়েফের জমিনে যখন পৌঁছে গেল, আল্লাহ নবী দেখতে পেল তায়েফের মানুষেরা মাটির পুতুল নিয়ে পূজা করে। কি নিয়ে বলেছি? হ্যাঁ, মাটির পুতুল নিয়ে পূজা করছে। কি গো, মাটির পুতুলের কাছে যদি কোনো বিপদে পড়েন, কোনো সাহায্য চান, সে কি কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে? বলেন, তার মুখের দ্বারা যদি 5 কিলো সন্দেশ নিয়ে রেখে দেন, সে খেতে পারবে? তুলতে পারবে? পারবে না তো। তো আল্লাহর রাসূল বলল, ও তায়েফবাসীরা, তোমরা কি করছো? এই মাটির পুতুলকে বিশ্বাস করছো? করো না। এই মাটির পুতুলের কাছে তুমি কোনো সাহায্য সহযোগিতা চাইলে সে করতে পারবে না। সুতরাং এই মাটির পুতুলের পূজা বন্ধ করে এক কাজ করো, তোমরা আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। রাসূলের এই হলো অপরাধ ছিল। এই কথাটা বলাটাই রাসূলের অপরাধ ছিল, যে মাটির পুতুলের কাছে সাহায্য চাইলে সাহায্য করতে পারবে না, আর তোমরা এই মাটির পুতুলের পূজা করা ছেড়ে দাও, তোমরা আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও আমার ভাইজানেরা, ও মা বোনেরা, বেটিরা, একটু বোঝার চেষ্টা করুন ওয়াজটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদেরকে যখন বলল, ও তায়েফবাসীরা, তোমরা মাটির পুতুলকে পূজা করো না, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে নিয়ে এক বলে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথা বলল, তায়েফবাসীরা আল্লাহ নবীর এই কথাটা সহ্য করতে পারলো না। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর কথা সহ্য করতে পারলো না। তারা বলছে, কোথা থেকে ম্যাড এসেছে, কোথা থেকে মনে হয় পাগল এসেছে, মার একে, মার একে, মার। যখন মারার কথা বলল আমার আপনার নবীকে, তারা পাথর দিয়ে মারে। ও আমার ভাইজানেরা, নবী আমার তাদের পাথরের আঘাত সহ্য করতে পারে না। তাদের পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর দিয়ে দর করে রক্ত গড়িয়ে যায়। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ নবীর গায়ে যে পাঞ্জাবি ছিল সে পিরহানটা ভিজে যায়। আল্লাহ নবীর পায়ে যে জুতা ছিল, জুতা মোবারকে আল্লাহ রাসূলের রক্ত গড়িয়ে গড়িয়ে জুতায় আটকে যায়। আল্লাহ রাসূল সহ্য করতে পারছে না তাদের অত্যাচার, তাদের পাথরের আঘাত। নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কি গো, রাসূলকে মারলে আমার আল্লাহ কি সহ্য করতে পারে? কি গো, পারে? পারে না তো। আল্লাহ সহ্য করতে পারে না। তো নবী আমার যখন তাদের পাথরের আঘাত সহ্য করতে না পেরেছেন, অবশেষে রাসূল আমার দাঁড়াতে পারছেন না, তায়েফের জমিনে নবী আমার পড়ে গেল, নবী আমার বেহুশ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী তায়েফের জমিনে যখন পড়ে গেল, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল,
তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও। আমার হাবিবকে কারা মেরেছে? আমি আল্লাহ পাক আমি সহ্য করতে পারছি না, আমি এখনই হয়তো শেষ করে দেব। যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি পারমিশন দেয় তাহলে ওই তায়েফবাসীদেরকে মুহূর্তের মধ্যে মেরে দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে কারা এমন করে মেরেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কারা এমন করে মেরেছে? আল্লাহ পাক আর সইতে পারে না। আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ পাক বলছে এখনই শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওদেরকে এই পাহাড় চাপিয়ে ওদেরকে মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দেব। আল্লাহর রাসূল এই কথা শুনে বেহুশ হওয়া অবস্থায় আল্লাহর রাসূল ওই কথা শুনে বেহুশ হওয়া অবস্থায় চিৎকার মেরে বলেছিল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে একই কথা শোনালে ভাই জিবরাইল। আল্লাহ রাসূল কিন্তু বেহুশ হয়েছিল। কি হয়েছিল? এই জোরে বলেন। তাদের পাথরের আঘাতে বেহুশ হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূলকে এসে ফেরেশতা জিবরাইল সালাম দিল। সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বড় রাগান্বিত হয়ে গেছে এই তায়েফবাসীদের উপরে। আপনি যদি একবার অনুমতি দেন আমি ওদেরকে এই পাহাড় ওদের ঘাড়ের উপরে দিয়ে চাপিয়ে ওদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে আমি বিদায় দিয়ে দেই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল? না, কেননা আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহান। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক আমাকে মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছে, আমি কেমন করে ওদের মারতে বলবো? না না না, তুমি ওদেরকে মেরো না, তুমি ওদেরকে শেষ করে দিও না। কেননা আজ যদি ওদেরকে শেষ করে দাও, আমার আল্লাহ পাক আমাকে ইসলাম প্রচার করার দায়িত্ব দিয়েছে। আজ যদি ওদের শেষ করে দাও, আমি রাসূলুল্লাহ, আমি ইসলামটা কাদের কাছে প্রচার করব? না না না, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। ওরা না হোক তাদের সন্তানেরা, তারা না হোক তাদের সন্তানেরা, তারা না হোক তাদের পরের জেনারেশন, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ পাক আমাকে মানুষের কাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। সুতরাং আমি মানুষের কাছে রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আর আমি সেই রহমতের নবী হয়ে আমি এদেরকে মারতে বলবো?
নো 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 নো, এটা আমার দ্বারাই সম্ভব নয়। রাসূলুল্লাহ বলল না, ওরা আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি, যার কারণে ওরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, আমাকে মেরেছে, তো কি হয়েছে? ওরা না হোক ওদের পরের জেনারেশন, তারা না হয় তাদের পরের জেনারেশন, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। আর আজ যদি আজকের ওদেরকে শেষ করে দাও, তাহলে তো আমি ইসলামটা প্রচার করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি তায়েববাসীদের মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি তায়েববাসীদের ক্ষমা করে দিন। আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ ওরা আমাকে বুঝতে পারেনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ ওরা আমাকে বুঝতে পারেনি, ওরা না হোক তাদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের পরের জেনারেশন, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে কেউ না কেউ আমার উপর ঈমান আনতে পারে। আল্লাহ আপনি রাগান্বিত হবেন না, আল্লাহ আপনি অসন্তুষ্ট হবেন না। রসুল আমার মার খেয়েছেন, আবার তাদের জন্য দোয়া করেছেন। আর আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের যদি কেউ ইট মারে আমরা পাটকেল মারি, আমাদের যদি কেউ বোম মারে আমরা পেটো মারি। এটা বইসগাছা এলাকা না? হ্যাঁ তাই না? আমডাঙ্গা থানার অন্তর্গত তো আপনারা। এই জায়গার খবর যে আমি কত দেখি ভোটের সময় ধারণার বাইরে। যখন আসছি দেখি শুধু জঙ্গল আর জঙ্গল, মাঠের মাঝখান দিয়ে আসছি। আমার চাচাজি তো ভয়েতে, মানে কলকাতা শহরের মানুষ তো, চাচাজি বলছে কোথায় যাচ্ছি আমরা, শুধু জঙ্গলের ভিতর দিয়ে আসছি নাকি? মাঠের ভিতর দিয়ে শুধু দুই সাইডে দেখলাম পাটকাঠির গাদা দেয়া, আর দুই সাইডে ফাঁকা মাঠ। ভয় লাগছে যদি কেউ গাছের গুড়ি টুড়ি ফেলে গাড়ি টাড়ি কেড়ে লাই কিনা, এই ভয় লাগছে। এদিকে ঠিক আছে না? আমি তাও বলছিলাম যে না, টেনশন নেই, যেহেতু মুসলিম এলাকা, কোনো চাপ নেই। যাই হোক তো আমার চাচাজি আমার সঙ্গে কম বেশি থাকে, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক বিভিন্ন জেলায় জেলায় আপনাদের দোয়ায় ঘোরাচ্ছেই। এখানে এসেছিলাম, আসার পর কিছুক্ষণ পর মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল, একটা দাওয়াত কনফার্ম হলো। তো আল্লাহ পাক আপনাদের দোয়াতে কম বেশি বিভিন্ন জেলায় ঘোরাচ্ছে, একটু দোয়া করবেন। যেহেতু রাত বেরাত সব সময় রাস্তায় থাকতে হয়, নিজেই ড্রাইভ করি, ড্রাইভার আমি রাখি না। গাড়ির ড্রাইভারের হাতে দিয়ে আমার ঘুম হবে না। একটা ড্রাইভার অপর ড্রাইভারের হাতে গাড়ি ছেড়ে দিয়ে না ঘুমাতে সাহস হয় না, কেননা ভয় লাগে, মনে হয় যেন ওই ধাক্কা মেরে দিলে। যে চালাতে পারে সে পিছনে বসে থাকলে তার এরকমই মনে হয়। ওই জন্য আমি গাড়িওয়ালার কাছে, মানে কোনো ড্রাইভারের কাছে গাড়ি দিই না। আমার গাড়ি আমি নিজেই চালাই, সে মালদায় হোক বা মুর্শিদাবাদ হোক বা সুন্দরবন হোক বা মেদিনীপুর হোক বা কোচবিহার হোক বা দিনাজপুর হোক, যেখানেই হোক আমি নিজে চালিয়ে যাব, কিন্তু আমি কাউকে দেব না। চলেন মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি একটা অনুমতি নেব। হ্যাঁ, কি বলেন তো? এই যে আপনারা বসে আছেন আর আমি এই বিয়াদবের মতন চা খাবো, এটা একটা খারাপ, ঠিক আছে? তো আপনাদের কাছ থেকে আমি পারমিশন চাই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে হয়তো একটু চা খেতে পারি,
ঠিক আছে। আর এই চা খাওয়ার কথা বলে অনেকেই আছে দেখবেন যে অনেকেই মানে ভিডিও কিটে কাটিং করে অন্যরকম ভাবে ছাড়ে। সেই বাংলাদেশের তাহিরি দেখি চা খাবো, চা ঢেলে দেবো, এরকম নিয়ে দেখি সব ছেড়ে দিয়েছে। এখনকার মিডিয়ারা শুধু ভাইরাল হওয়ার জন্য এটা ওটা ছেড়ে মানে ভাইরাল করছে ভিডিও। ওই জন্য আপনাদেরকে বললাম, আপনারা অনুমতি দিয়েছেন, আমি একটু দুই এক ঢোক চা খেয়ে নিই, তারপরে মহব্বতে দরুদ পড়ে ইনশাল্লাহ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, মানুষ তো মনে হয় ধরছে না, সেই উপরে উঠে গিয়েছে। তো যদি আপনারা একটু আগিয়ে আসেন, একটু হালকা করে আগিয়ে আসেন, একটু মহব্বতে দরুদ পড়েন আর একটু আগিয়ে আসেন। আপনারা যেন বিয়াদবি নেবেন না যে হয়তো বিয়াদবি হচ্ছে। একটু মহব্বতে দরুদ পড়েন, একটু গায়ে গায়ে বসেন। গরমের সময় বুঝতে পারছি, কিন্তু কিছু করার না। ওই দিক থেকে একটু চেপে চেপে এসে বসেন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই তোমরা নেমে আসো, উপর থেকে নেমে আসো। পড়ে পড়ে গেলে সমস্যা হবে, পড়ে যাবে। উপর থেকে নিচে নেমে আসো। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি। পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি। পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন। আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে
গাইতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজ মা আমিনার কোলে, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী দুনিয়াতে এসেছিল যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল যখন, আমায় কেন পাঠালে না ওগো খোদা তখন। শাহিনুদ্দিন সদা ভাবে একা নীরবে, শাহিনুদ্দিন সদা ভাবে একা নীরবে। বিশ্ব নবী এলো আজ মা আমিনার কোলে, আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি ওয়াজ কোথা ছেড়েছিলাম মনে আছে? দেখি কার কার মনে আছে, বলেন তো দেখি। হ্যাঁ, আমার চাচা ঠিক মনে রেখে দিয়ে কায়দা করে বসে ওয়াজ শুনছে, চাচা মন দিয়ে ওয়াজ শুনছে। এইভাবে বললে যদি বলে পটপট করে উত্তর দেয় তবে তো ভালো লাগে, শ্রোতারা ওয়াজ শুনবে, ধরবো, বলবে, এটাই তো ভালো লাগবে। আমার বোঝা হয়ে গেল যে আমার চাচা মন দিয়ে ওয়াজ শুনছে, তাই না? তো এবারে চিঠিটা চলে গেল কোথায়? মদিনা শরীফে চলে গেল। কার কাছে? ইমাম হুসাইনের কাছে। চিঠিটা পড়লো যে ভাই ইমাম হুসাইন, কুফার খবর ভালো, আমাকে সবাই নেতা বলে মেনে নিয়েছে, তুমি এখানে আসো, তোমাকেও নেতা বলে মানবে। ইমাম হুসাইন চিঠিটা পড়ে ৭২ জনের একটা কাফেলা তৈরি করলো। ৭২ জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন গুটি 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 পায়ে এবারে বেরিয়ে গেল। ৭২ জনের মধ্য থেকে ৪০ জন ছিল বেটা ছেলে, আর ৩২ জন ছিল মানে নারী আর ছোট ছোট বাচ্চা শিশুরা। ৩২ জন কি ছিল? নারী আর শিশু, আর ৪০ জন ছিল পুরুষ। ইমাম হুসাইন গুটি গুটি পায়ে এবারে ওই ৭২ জনের কাফেলা নিয়ে, খাবার দাবার সরঞ্জাম নিয়ে গুটি 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 পায়ে এবারে কুফার দিকে রওনা দিল।